This is solid. And he goes for another one, just like the other one. It's another. this is superb. জয় দিয়েই বিশ্বকাপের মিশন শুরু বাংলাদেশের। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচটা ক্ষণে ক্ষণে রং বদলালেও শেষ হাসি কিন্তু টাইগারদেরই। শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে সাকিব শান্তরা, তাতে সুগম করেছে দ্বিতীয় রাউন্ডে যাবার পথ। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 124 রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে চাপে পড়লেও ব্যবধান গড়ে দেন তাওহিদ হৃদয়। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ঠান্ডা মাথার ফিনিশিংয়ে 1 ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। সহজ লক্ষ্যটা সহজ করেই জিততে পারত টাইগাররা। সমীকরণটা হাতের মুঠোয় এনে দিয়েছিলেন তাওহিদ হৃদয়। হাসারাঙ্গাকে 3 ছক্কা হাঁকিয়ে ব্যবধান নামিয়ে এনেছিলেন 50 বলে 34 রানে। হাতে তখনও 7 উইকেট। দাপুটে জয়ের স্বপ্নে বিভোর তখন টাইগাররা। তবে সেখান থেকেই রং বদলাতে শুরু করে ম্যাচ। পরের 6 ওভারে 22 রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসে 5 উইকেট। রানের তুলনায় বল বেশি থাকলেও 8 উইকেট হারিয়ে ফেলা টাইগাররা পড়ে যায় শঙ্কায়। তবে আরও একবার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে মাহমুদুল্লাহ বা তাওহিদ হৃদয় নয়, ম্যাচ জয়ের নায়ক রিশাদ হোসেন। প্রথমবার কোনো বৈশ্বিক আসরে খেলতে নেমেই বনে গেছেন ম্যাচ সেরা। তার বোলিংয়েই তো গুটিয়ে যায় লঙ্কানরা। 22 রানে 3 উইকেট নেন তিনি, যদিও সমান 3 উইকেট ছিল মোস্তাফিজেরও। 125 রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় বলেই ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন সৌম্য সরকার। 2 বলে 0 রানে ফেরেন তিনি। থিতু হতে পারেননি তানজিদ তামিমও। পরের ওভারে 6 বলে 3 রান করে নুয়ান তুষারার শিকার হন তিনি। 6 রানে জোড়া উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তোলার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তবে বড় হয়নি এই জুটিও। 22 বলে 22 রান আসে এই জুটিতে। 5.2 ওভারে দলীয় 28 রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। 13 বলে 7 রান করেন তিনি। তবে সেখান থেকে দলকে টেনে তুলেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। দুজনের জুটিতে জয়ের পথেই ছুটে বাংলাদেশ, যেখানে একটু বেশি আগ্রাসী ছিলেন তাওহিদ হৃদয়। হাসারাঙ্গার করা 12তম ওভারে পরপর 3 বলে 3 ছক্কা হাঁকান তিনি, যদিও ফিরতে হয় এর পরেই। হৃদয় ঝড় থামে 11.4 ওভারে দলীয় 91 রানে। 20 বলে 40 রান তুলে আউট হন তাওহিদ হৃদয়। জয়ের জন্য তখন বাংলাদেশের প্রয়োজন ছিল 50 বলে 34 রান। তবে এই সহজ সমীকরণটা কঠিন হয়ে পড়ে 14.1 ওভারে লিটন ফিরলে। এই ব্যাটার আউট হন 38 বলে 36 রান করে। এরপর দ্রুত সাকিব 8 রান করে ফিরলে চাপে পড়ে টাইগাররা। শেষ 18 বলে প্রয়োজন ছিল 14 রানের, হাতে 4 উইকেট। তবে এই রান তুলতে গিয়েও ফেরেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। যদিও 13 বলে 16 রানের অপরাজিত ছোট একটি ইনিংসেই সব শঙ্কা দূর করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে জোড়া উইকেট হারালেও আদায় করে নেয় 53 রান। কুশল মেন্ডিসকে 10 রানে ফেরান তাসকিন। কামিন্দুকে 4 রানে ফেরান মোস্তাফিজ। তবে নিশাঙ্কের ব্যাটে বড় লক্ষ্যেই ছুটছিল লঙ্কানরা। পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকেই যেন রানের গতি কমে আসে শ্রীলঙ্কার। নিশাঙ্কা ফেরার পর যা আরও প্রগাঢ় হয়। ভয়ঙ্কর হয়ে ওঠা লঙ্কান এই ওপেনারকে ফেরান মোস্তাফিজ। 28 বলে 47 রান করে আউট হন তিনি। 9 ওভারে 70 রানে 3 উইকেট হারায় শ্রীলঙ্কা। সেই চাপ থেকে বের হয়ে আসার আগেই লঙ্কানদের জোড়া আঘাত করেন রিশাদ। ফেরান ওয়ানেন্দু হাসারাঙ্গা ও আসালাঙ্কাকে। পরপর 2 বলে উইকেট তুলে জাগিয়েছিল হ্যাট্রিকের সম্ভাবনাও।
প্রথমে আসালাঙ্কাকে 21 ও পরের বলে গোল্ডেন ডাক উপহার দেন হাসারাঙ্গাকে। পরের ওভারে এসেও ঝলক দেখান রিশাদ, এবার ফেরান থিতু হয়ে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভাকেও। সিলভা স্ট্যাম্পিং হয়ে ফেরেন 26 বলে 21 রানে, তাতে বেরিয়ে আসে লঙ্কানদের ইনিংসের লেজ। পরের 3টা উইকেট ভাগাভাগি করেন তাসকিন, মুস্তাফিজ ও তানজিম সাকিব।